আমেরিকার জর্জ ডব্লিউ বুশ কি বলেছিল? আমেরিকা ইসলাম রাখবো না, মুসলমান রাখবো না বলেছিল না বলেনি? একটু জোরে আওয়াজ দেন। ইউরোপ দুনিয়া কি বলেছিল? ইসলামকে মুছে দেবো। আলহামদুলিল্লাহ আজকে তারাই বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? মানুষের নামাজ দেখে, দাঁড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে? নেই তো সেখানে। তাহলে হচ্ছে কি করে? না, তারা গুগলে সার্চ করছে মোহাম্মদ রসুলটা কে। গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে সার্চ করে তার জীবনী দেখছে, আমার নবীর জীবনী, লাইফ স্টাইল পড়তে 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 আমেরিকার ইহুদি খ্রিস্টানদের ছেলেরা তারা দলে 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 নবীর প্রেমিক হয়ে ইমানের কালেমা পড়ে রাসূলুল্লাহ দিবানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইডে দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে, সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে। তখন তো বাংলা ভাগ হয়নি, এপার বাংলা ওপার বাংলা সব একসাথে জলসায় যাচ্ছে। তো গরুর গাড়ি তখন তো কোনো রকম ক্যাঁচ কুচ করে যেচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল, যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার, কিন্তু গারোয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে তাই আমি বললাম না। কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে ওর ভেতরে লাফ মেরে ঢুকে গেছে, কল করে ঘামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুও লাফাচ্ছে। এ কি করছে রে তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো কি হয়েছে? সে গরু আর কি জিজ্ঞেস করবে, সে তো অবাক হয়ে গেছে। এই লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি হয়েছে মানে? বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে আল্লাহ আবু বকরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসছে। দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে, সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে যুবক গুলো বসে আছো দুদিনের দুনিয়ায়, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের ঘরে ধরছো। হ্যাঁ, তোমাদের হুঁশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। তাহলে আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাইশ, গুন্ডা, থাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠা বসা করছো, যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। কারো অসুবিধা হচ্ছে? যে সবই ঠিক আছে, এত কড়া বলেন কেন? কড়া না বললে মুনাফেক লাইফ আসবে কেন? মুনাফেক গুলো ডিবেটে আসবে কেন? আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথায় ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের কল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এখন রোজার মাসে মেরেছিল। 2021-এ মনে পড়ছে, এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল, এ মুনাফেক বক্তা মলি সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না, দালাল মলি সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দিই। কিন্তু ভুল বলেছি কি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। জাহান্নামের কুকুর বলেছে ঠিক, এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে, সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল?
আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনের দিকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল ঝেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে। কোরআন তো আরো বড় কথা বলেছে, এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি নি, আম্মা বিনি আমাদি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনেছি, বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মকসদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের ওপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি, আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না, ওখানে ওকে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে, হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারিতে ওকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না? শোনেন নে? কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করি, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, আচ্ছা এটা রাজনীতি হলো? এই জোরে বলেন। ইসলামের দুশ্মনকে চিনানো মোমেন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% উপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা যদি লুটপাটপিট করো, জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা, তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়। এই মুনাফিক কোনদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে? কখনো বলেছে? জোরে বলেন। এই ঈদগাহে ঈদের নামাজে মহিলারা যায়, মুসলিম মহিলারা যায়। আমাদের ঈদের নামাজে আমাদের মা বোনেরা যেতে পারে না, তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজের কলিকাতার রেড রোডে যাচ্ছ, এটা কি রাজনীতি নয়? ধর্মকে রাজনীতি ব্যানার করছো না করোনি? বড় বড় ইফতার পার্টির নামে দিনে 10 বার খাওয়াগুলো সব যে গপাগপ করে তরমুজ খেচ্ছে, আপেল খেচ্ছে, বেদানা খেচ্ছে, যেন মনে হচ্ছে খাইলে জীবনে কোনোদিন। এটা কি রাজনীতি নয়? কথা বলো। ধর্ম দুহাইদের রাজনীতি এটা নয়?
আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খানদানের ছেলে, সেই নবীর গোলাম হয়ে নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো। তুমি আমারটা রাজনীতি দেখছো, জানতে হবে তুমি মুনাফেক।